সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা আজকে দেখতে পাচ্ছ আজকে আমরা আমাদের চলে এসেছি ডেস্টিনি অফ ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে অঙ্কে সেটাকে নিয়ে। তো সবার প্রথমে আমাদের ছোট্ট ভাই বোনদেরকে, মানে আমার ছোট্ট খুব প্রিয় ভাই বোনরা যারা এবছর মাধ্যমিক দেবে বা যারা টেনে উঠেছো, তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই কাজে লাগবে, কারণ এই চ্যাপ্টারটা নিয়ে সমস্ত ছেলেমেয়ের ম্যাক্সিমাম ছেলেমেয়েরই কনসেপ্ট খুবই ক্লিয়ার কম থাকে এবং সবার এটা নিয়ে একটা ভয় কাজ করে, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমেই আমার চ্যানেলে স্বাগত জানাই এবং আমি প্রথমেই বলবো ভিডিওটা সবাই দেখার পরে একটুখানি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে পুরোটা দেখবে তোমরা, ঠিক আছে? আশা করি তোমাদের এখানে খুবই উপকার হবে, আমি চেষ্টা করবো সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করি। তো তোমাদের জন্য আমি একটা বেসিক ফাউন্ডেশন এখন তৈরি করে রেখেছি, সেটা প্রথমে আমি কি কি করেছি সেটা বুঝি। ত্রিকোণমিতি, তাই তো? এই ত্রিকোণমিতি জিনিসটা কি, কেন আমরা ত্রিকোণমিতি পড়বো? ফার্স্ট আমরা ত্রিকোণমিতি জিনিসটাকে জানবো এবং ত্রিকোণমিতির আমাদের কি কি অ্যাপ্লিকেশন আছে সেইগুলো আমরা তারপরে জানবো, ঠিক আছে? কিন্তু তার আগে তো আমাদেরকে জানতে হবে যে ত্রিকোণমিতি জিনিসটা কি। এই ত্রিকোণমিতির ধারণাটা কিন্তু আমাদের প্রথম একজন ভারতীয় বিজ্ঞানী কে দিয়েছিলেন, মানে ভারতীয় গণিতবিদ কে দিয়েছিলেন? আর্যভট্ট। তো এটা আমাদের একটা গর্ব করার মতো বিষয় যে আমাদের ভারত থেকে কিন্তু এই ত্রিকোণমিতির সূত্রপাতটা হয়েছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা ত্রিকোণমিতি জিনিসটাকে জানি আগে। এর বেসিক থিওরিতে কি আছে? ত্রিকোণমিতি। এই যে বলছি, এই যে ত্রিকোণমিতি, এই বিষয়টা কিন্তু আমি কি লিখেছি, বিষয়টা পুরোটাই নির্ভরশীল কিন্তু কোণের উপর। কোণকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে থিটা দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে? ইন জেনারেল আমরা থিটাটাকে ইউজ করি ওর সিম্বল হিসেবে। তো ত্রিকোণমিতি পুরো জিনিসটাই কিন্তু কোণের উপর। কোণ ছাড়া এখানে কিছুই নাই, তুমি যা করবে সবটাই কোণের উপর নির্ভর করে করবে, ঠিক আছে? পুরোপুরি কোণের উপর নির্ভরশীল। আমরা আগেতে ক্লাস 8, 9 বা 10 এর আগে অব্দি আমরা জেনে এসেছি যে ত্রিকোণমিতি এই মানে এমনি জেনারেলি কোণটার একটা রেঞ্জ কত হয়, থিটাটার ভ্যালু হয় 0 ডিগ্রি টু 360 ডিগ্রি, এর মধ্যে থিটার রেঞ্জ হয়, অর্থাৎ কোণের রেঞ্জ হয়। সেটা কি? একটা সরলরেখার একদিকের কোণটা 180 ডিগ্রি, একটা সরলরেখার কোণ, এবং একটা বিন্দুর চারপাশের কোণটা কি 360 ডিগ্রি, সেটা আমরা জানি সবাই। কিন্তু ত্রিকোণমিতিতে কি আসছে, আমরা দুটো পদ্ধতির কোণ পাচ্ছি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা কোনটা? এই যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এর মধ্যে লিমিটেড, মানে এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে যে কোনটা পাচ্ছি, এর কিন্তু মানে লিমিট কোনো নেই, ঠিক আছে? এটা অসীম, মানে -ইনফিনিটি টু +ইনফিনিটি, ঠিক আছে? ইনফাইনাইটলি আমরা এটাকে ইনক্রিজ করতে পারি, ঠিক আছে? যত খুশি কোণের ভ্যালু নিতে পারি, সেটা যত খুশি হতে পারে। কিভাবে হবে? এই যে লিখেছি আমি, দেখো, কিন্তু ত্রিকোণমিতিতে কোণের কোনো শেষ নেই। অর্থাৎ এটা কিন্তু একটা চলমান রশ্মি, হ্যাঁ, একটা বিন্দু থেকে নির্গত হয়েছে, এটা একটা চলমান রশ্মি। এ যদি নিজের চারপাশে আবর্তন করতে শুরু করে, তাহলে এ ক্রমাগত একটা পাক খাওয়ার পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি। ক্রমাগত যদি পাক খেতেই থাকে, যদি এন পাক খায়, তাহলে কত পাবে? এন ইন্টু 360 ডিগ্রি। এন পাক খাওয়ার পর যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কত হবে? 360 ডিগ্রি ইন্টু এন প্লাস মাইনাস থিটা। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এইখানে আমি মাইনাসটা কেন ইউজ করেছি? কোণ উৎপন্ন করলে তো কোণ তো যোগই হবে, কোণ বাড়লে তো যোগই হবে, আবার বিয়োগ কেন হবে, তাই না? এটা সবার মনে একটা প্রশ্ন আসতে পারে। তো এই প্লাস মাইনাসটা কেন লিখেছি সেইটার এরপর আমি এখানে আলোচনায় আসবো। আশা করি এই জায়গাটা তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। তো চলো এরপর আমি তোমাদের যে জিনিসটা আছে বেসিক্যালি সেটাকে নিয়ে স্টার্ট করছি, যে সাধারণ কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য কি আছে। ওই যে আমি লিখলাম, একটা মানে বিন্দু থেকে একটা ঘূর্ণায়মান রশ্মি বা একটা চলমান রশ্মি নির্গত হয়ে তার চারপাশে পাক খেতে শুরু করলো, তাই তো? দিয়ে ধরা যাক থিটা কোণ উৎপন্ন করলো, এটা হচ্ছে থিটা। তাহলে আমি এইটা কোন দিকে ঘুরছে, এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, ঠিক আছে? তাই তো? তা ত্রিকোণমিতিতে কোণটা, এই বৃত্তীয় কোণটারও দুটো ভাগ হয়। এই বৃত্তীয় কোণটাও দু প্রকার হয়, একটা হয় পজিটিভ আর একটা হয় নেগেটিভ, ঠিক আছে? এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি আমি, এবার দেখো একটাকে ক্লকওয়াইজ ঘোরাবো, ঠিক আছে? এই দিক থেকে শুরু করে এই দিকে আবর্তন করতে শুরু করেছে,
দিয়ে ধরলাম আমি এখানে এই কোণটা উৎপন্ন করেছে, এটা হচ্ছে থিটা। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যেটা করেছে, এটা কখন হয়? এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে হয় পজিটিভ। ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন। আর কি হচ্ছে? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আবর্তন। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আবর্তন করে তখন হয় পজিটিভ, ঘড়ির কাঁটা এই বিপরীত দিকে আবর্তন করলে হয় পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করলে হয় নেগেটিভ কোণের ভ্যালুটা। তাহলে এক্ষেত্রে এটা তো বিপরীতে আবর্তন করেছে, তাহলে এক্ষেত্রে আমি কি কি লিখবো? 360 ডিগ্রি ইন্টু এন প্লাস থিটা। ঠিক আছে, যেহেতু কোণটা পজিটিভ, এখানে কি লিখবো? 360 ডিগ্রি ইন্টু এন মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে কেন প্লাস মাইনাসটা ইউজ করেছিলাম সেইটা কথাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স একটা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল আর একটা মানে সাধারণ যেটা ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যেটা কোণ বলছি। কারণ ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যে কোণটা পড়েছি, এই যে থিটাটা 0 ডিগ্রি টু 360 ডিগ্রি, এটা কিন্তু কি হয়? অলওয়েজ পজিটিভ। এর কিন্তু নেগেটিভ হওয়ার কোনো সম্ভব নয়, এটা কিন্তু সবসময় কি হয়? পজিটিভ ভ্যালু হয়। ঠিক আছে, অলওয়েজ পজিটিভ। কিন্তু এই ক্ষেত্রে ত্রিকোণমিতির মধ্যে কিন্তু কিন্তু হয় কি হয় না, হচ্ছে যে আমাদের কোনটা নেগেটিভ হতে পারে কখন না, ঘড়ির কাঁটার বিপরীতে যদি আবর্তন করে তখন হয় নেগেটিভ, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করলে হয় পজিটিভ। এটা কিন্তু বৃত্তীয় কোণ। ঠিক আছে, তাহলে আমরা বেসিক কি কি ডিফারেন্স পেলাম? ষষ্ঠিক পদ্ধতিতে কোণ আর বৃত্তীয় কোণের মধ্যে, সাধারণ কোণ আর ত্রিকোণমিতিক কোণ যেটাকে আমরা বলছি, সেটার মধ্যে বেসিক ডিফারেন্স কি কি পেলাম? তাহলে ডিফারেন্স বিটুইন জেনারেল অ্যাঙ্গেল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। তাই তো? তাহলে একটাকে কি বলছি আমরা? জেনারেল অ্যাঙ্গেল। এই যে যেটাকে জেনারেল অ্যাঙ্গেল বলছি সেটাকে কি বলছি? এটার নাম হচ্ছে ষষ্ঠিক কোণ। ঠিক আছে, আর একটা আমরা কি বলছি? বৃত্তীয় কোণ। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল কি পেয়েছি এখানেতে ডিফারেন্সের মধ্যে? এখানে থিটার ভ্যালুটা কি? 0 ডিগ্রি টু 360 ডিগ্রির মধ্যে লিমিটেড। কিন্তু এখানেতে আমরা কি পেয়েছি? থিটাটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। সেকেন্ড নাম্বার ডিফারেন্স কি পেয়েছি? এখানেতে কোনটা অলওয়েজ পজিটিভ। তাই তো? এখানে কি মেবি পজিটিভ অর নেগেটিভ, দুটোই হতে পারে। পজিটিভ কখন? when it's মানে it is circularly round anti clockwise। এটা এই সরি, হ্যাঁ ইয়েস, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ rotation, and this is clockwise rotation। সো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে পজিটিভ,
আর ক্লকওয়াইজ রোটেশন হলে নেগেটিভ। সেটা হচ্ছে বেসিক ডিফারেন্স একটা ষষ্ঠী কোণ আর একটা বৃত্তীয় কোণের মধ্যে। ঠিক আছে, আরেকটা ডিফারেন্স যেটা হচ্ছে এর ইউনিট আমরা কিসে লিখি, ডিগ্রিতে, তাই তো? থিটাটা ডিগ্রি এইভাবে লেখা হয়। আর এরটার ক্ষেত্রে কি লেখা হয়, রেডিয়ান। থিটার মাথায় একটা সি লেখা হয়। এটা হচ্ছে, এই তিনটে হচ্ছে এর মধ্যে মেনলি বেসিক একটা ডিফারেন্স। ঠিক আছে, এবার তাহলে প্রশ্ন আসবে ডিগ্রিটা তো কাকে বলে আমরা জানি। ঠিক আছে, সেটা আমরা ক্লাস 8-এ পড়েছি, মানে সরি 6-7 থেকেই পড়ে আসছি। এখন আমরা জেনারেলি এই রেডিয়ানটাকে নিয়ে আলোচনা করবো। তাহলে রেডিয়ান কাকে বলছি আমরা? So question is, what is radian? The question is, what is the radian? Okay, so answerটা কি হবে? So the answer is একটি একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে একক কোণটি উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। ওকে, তাহলে একটা একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে একক কোণটি উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। ওকে, তো আমরা এখানে এটা বুঝতে পারলাম। কিন্তু আর একটা, এটা আমি একক দৈর্ঘ্য হিসেবে ইউজ করেছি, কিন্তু কেউ এটাও লিখতে পারে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকেও 1 রেডিয়ান বলে। সেটাকে কি বলে, আমরা 1 রেডিয়ান বলছি। আমি অর দিয়ে একটা লিখে দিচ্ছি যে a fixed radius of a uh, a fixed arc লিখি আমরা, হ্যাঁ, a fixed arc of a circle with its same value of the radius
create a fixed angle in its center is called 1 radian. So a fixed arc of a circle with its same value of the radius create a fixed angle in its center is called 1 radian. So আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো কি হয়, তারপর এটাকে আমরা তো ভাষায় প্রকাশ করলাম, এবার এটাকে ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করবো আমরা, ঠিক আছে, যে মানে জিওমেট্রিক্যালি বা ট্রিগোনোমেট্রিক্যালি বুঝতে পারছি আমরা, ঠিক আছে। ছবিটা আগে দেখি কেমন হয়, ঠিক আছে। ছবিটা কেমন হবে না, একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ইট ইজ এ সার্কেল, তাই তো, দ্যাট সেন্টার ইজ ও, এটা সেন্টারটা কি ও। তাহলে আমি ধরে নিলাম, অর্থাৎ এই হচ্ছে এটার রেডিয়াস, দ্যাট ইজ আর, দ্যাট ইজ আর, অ্যান্ড দ্যাট ইজ অলসো আর। এই যে বৃত্তচাপটা, এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ এস ইজ ইকুয়াল টু আর, এটাকে যদি বৃত্তচাপটাকে আমি এস ধরি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট করেছে এই যে সেন্টারে, দ্যাট ইজ কল্ড 1 রেডিয়ান। ওকে, বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে। এই যে কোণটা, এই যে থিটাটা, থিটা ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান, এইটা হচ্ছে 1 রেডিয়ান। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এবার আমরা একটা জিনিস সম্পর্ক পড়বো, সেটা হচ্ছে যে, তাহলে ধরে নিলাম আমি একটা সার্কেলের আর রেডিয়াস, এটা হচ্ছে এস ইজিক্যাল টু আর, দ্যাট ইজ ইজিক্যাল টু থিটা। এটা ধরে নিলাম আমি সেন্টারটা ও, এটা এ, এটা বি। তাহলে কোন এ ও বি বাই এই যে টোটাল কোণটা, ঠিক আছে, টোটাল সেন্টারের চারিদিকে, মানে ও সেন্টারটার চারিদিকে যে কোণটা, মানে একটা সার্কেলের চারিদিকে কত কোণ হয় 360, সেটাকে আমরা কি লিখতে পারি, 4 সমকোণ। কোণ এ ও বির বৃত্তচাপটা কত, এস, ঠিক আছে, বা বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত, আর, ঠিক আছে, বাই এই যে 4 সমকোণ কোণটা, এটা তো টোটাল বৃত্তটার কোণটা, তাহলে এর টোটাল দৈর্ঘ্যটা কত বৃত্তচাপের, এর পরিধিটা, সেটা কত, 2 পাই আর। বুঝতে পারলাম। তাহলে কি হবে, আর আর কি হবে, এখান থেকে কেটে যাবে, তাহলে কি হবে, কোন এওবি এর মানটা কত, তাহলে এওবি টা হচ্ছে কত, আমরা 1 রেডিয়ান, কারণ আর দৈর্ঘ্যের বৃত্তচাপটাই আর ব্যাসার্ধের বৃত্তে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কোন এওবি টা কত, 1 রেডিয়ান বাই 4 সমান আমরা এখানে কি পাচ্ছি, 1 বাই 2 পাই, মানে কত, এটাকে 2 পাই রাখছি, হ্যাঁ। তাহলে কি হলো, 2 আর 2 কেটে গেল, তাহলে কত রইলো, এখানে 2 রইলো। কোনাকুনি গুণ করলে কি হয়, এখানটা কি হয়, পাই রেডিয়ান সমান কত, 2 সমকোণ, তাই তো। তাহলে অতএব আমরা পাই রেডিয়ান সমান কত পেলাম, 180 ডিগ্রি।
এটা ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রিতে কনভার্ট করতে আমাদের দরকার হবে, সেই সম্পর্কটা পেলাম, পাই রেডিয়ানের ভ্যালুটা কত, 180। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর 1 রেডিয়ানের ভ্যালুটা তাহলে কত হয় এখান থেকে? 1 রেডিয়ানের ভ্যালু কত হয় এখান থেকে? আমরা কি পাচ্ছি, 1 রেডিয়ান ইজিক্যাল টু কত হচ্ছে, 1 রেডিয়ান ইজিক্যাল টু 4 সমকোণ বাই, মানে অ্যাকচুয়ালি 2 সমকোণ বাই পাই হয়, দেখো পাই। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ানের ভ্যালু কত, 2 সমকোণ বাই পাই। এটার ভ্যালুটা নিয়ারলি ইজিক্যাল টু কত হয়, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। ঠিক আছে, 1 রেডিয়ানের ভ্যালু পরীক্ষাটা পরে মাঝে মাঝে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, তাহলে তোমরা বলবে যে মিনিট সেকেন্ড আছে কোথেকে, তাই তো? মিনিট সেকেন্ড আবার কি জিনিস? তাহলে তোমাদের ষষ্ঠিক পদ্ধতিটা যখন পড়াচ্ছিলাম সেটা বলে দিতে হতো। ষষ্ঠিক পদ্ধতিতে কোণটাকে আরো ক্ষুদ্র বিশ্লেষণ করার জন্য, ঠিক আছে, কোণের নিখুঁত পরিমাপ পাওয়ার জন্য আমরা তো ডিগ্রিটা ইউজ করি, সেখানে আরেকটা জিনিস ইউজ করা হয়, 1 ডিগ্রিটাকে ভাঙলে কত পাওয়া যায়, 60 মিনিট। এই একটা দাঁড়ি মানে এটা হচ্ছে মিনিট, আর 1 মিনিট ইজ ইকাল টু 60 সেকেন্ড, দুটো দাঁড়ি মানে হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি লিখি 60 ডিগ্রি, এর কত লিখবো, 59 ডিগ্রি 1 মিনিট। আবার এটাকে ভেঙে আমি কি লিখতে পারি, 59 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এভাবে ভেঙে লিখতে পারি। ঠিক আছে, এটা কোণের ক্ষুদ্র বিশ্লেষণ করার জন্য লেখা হয়, তাই তোমরা বলতাম, সেই জন্য 1 রেডিয়ানের ভ্যালুটা কত হয়, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। ঠিক আছে, তো আশা করি ত্রিকোণমিতির বেসিক অ্যাঙ্গেলের থিওরিটা তোমরা পেলে। এরপর এখানে একটা থিওরিম আছে যেটা প্রমাণ করতে হবে আমাদের। ঠিক আছে, সেটা কি না হচ্ছে যে একটা বৃত্ত, এর আমি দুখানা বৃত্তচাপ নিচ্ছি। এই একটা বৃত্তচাপ, অলমোস্ট 90 হয়ে যাচ্ছে, তাহলে এই দিকটায় নি, এটা ধরলাম এ, ও, বি, ধরে নিলাম সি। ঠিক আছে, এটা ধরে নিলাম এস সমান, তো এটা পি একটা মাঝখানে নাম দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এগুলো তো সবই ব্যাসার্ধ আর করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি সম্পর্ক লিখতে পারবো, কোণ এ ও বি, এটা কিন্তু এ ও বিটা কিন্তু আর ব্যাসার্ধেরই বৃত্তচাপ। ঠিক আছে, কোণ এ ও বি বাই কত, কোণ এ ও সি, এই দুটো সমান কি লিখতে পারি আমরা, বৃত্তচাপ এ পি বি এর দৈর্ঘ্য বাই বৃত্তচাপ এ পি সি এর দৈর্ঘ্য, তাই তো? তাহলে কোণ এ ও বিটা কি, আর দৈর্ঘ্যের বৃত্তচাপ আর ব্যাসার্ধের কোণে কোণ উৎপন্ন করে, তাহলে এটা 1 রেডিয়ান, 1 রেডিয়ান বাই 1 রেডিয়ান বাই কি হচ্ছে না, কোণ এ ও সি। ঠিক আছে, বৃত্তচাপ এপিবি এর দৈর্ঘ্যটা কত, এপিবি, এপিবির দৈর্ঘ্য কত, এপিবির দৈর্ঘ্য হচ্ছে আর। ঠিক আছে, এটা আমরা সমান দৈর্ঘ্য বৃত্তচাপ নিয়েছি, আর কোণ এই মানে এবিসি বৃত্তচাপ দৈর্ঘ্য কত নিয়েছি, এস। কোণ এওসিটা ধরে নিচ্ছি আমি থিটা। ঠিক আছে, এটাকে কত ধরে নিলাম, 1 রেডিয়ান বাই এওসিটাকে ধরে নিলাম থিটা, সমান কি আর বাই এস। তাহলে কি পেলাম, এস সমান আর ইন্টু থিটা। এই থিওরেমটা আমাদের পরীক্ষা দিয়ে অঙ্ক আসে এইটা দিয়ে। ঠিক আছে, where theta is in always
রেডিয়ান, এটা যেন মাথায় থাকে। থিটাটা সবসময় কিন্তু কিসে হবে, রেডিয়ানে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর যেটা আছে তোমাদের এখানে তো বেসিক থিওরিটা হয়ে গেল, এস সমান আর ইন্টু থিটা। এবার হ্যাঁ, ডিগ্রি টু রেডিয়ান আর রেডিয়ান টু ডিগ্রিতে আমরা কি করে কনভার্ট করবো। একটা হচ্ছে রেডিয়ান টু ডিগ্রি, আর একটা কি ডিগ্রি টু রেডিয়ান, ডিগ্রি টু রেডিয়ান। সেখানে আমি দুটো এক্সাম্পল দেখাচ্ছি, একটা তোমাদের মিনিট সেকেন্ডে ভেঙে দিতে পারে, একটা গোটাগুটি দিতে পারে। সেখানে আমি সহজ একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, 30 ডিগ্রি। এটা কি করে রেডিয়ানে কনভার্ট করবো, সরি, এটা এই ধরে পড়বে ডিগ্রি রেডিয়ান, ধরো বলে দিল 30 ডিগ্রি। এখান থেকে আমি কি করে রেডিয়ানে যাবো, তাহলে আমরা একটা সম্পর্ক তো জানি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত, 180 ডিগ্রি বাই, সরি, 1 রেডিয়ান না, 1 ডিগ্রি। 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। এবার যত ডিগ্রি বলবে তত পাই বাই 80 ডিগ্রি করে দেবো। ঠিক আছে, তাহলে থিটা, থিটা ডিগ্রি সমান কত, থিটা ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি বলে, তাহলে 30 ডিগ্রি আমরা কি করবো, 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ানে। এই সিটা দিলেও হয়, না দিলেও হয়, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধু পাই বাই 6 লিখে দিলেও হবে, পাই বাই 6। আর যদি বলে 30 ডিগ্রি, দাঁড়াও বই থেকে একটা ভালো থেকে ভ্যালু নিই, যাতে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। হুম, 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে নিচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট। একে যদি রেডিয়ানে প্রকাশ করতে পারে তাহলে কি করে করবো, তাহলে 30 মিনিটটাকে প্রথমে আমাকে ডিগ্রি করতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 22 ডিগ্রি প্লাস 30 মিনিট মানে 30/60, এত ডিগ্রি, তাই তো। তাহলে 22 ডিগ্রি প্লাস 1 এর 2 ডিগ্রি, তাহলে বাংলা কথা হবে 44 প্লাস 4 মানে 45/2 ডিগ্রি। তাহলে এবার একে 45/2 ডিগ্রি ইন্টু পাই বাই 180, কাটলে কত হয়, 5 9 45, 36, 9 4 36, তাহলে কত হয়, পাই/8। বোঝা গেছে, আশা করছি বুঝতে পেরেছো তাহলে। তো এই হয়ে গেছে ব্যাপার, এটা হচ্ছে ডিগ্রি টু রেডিয়ানে কনভার্ট। রেডিয়ান টু ডিগ্রিতে কি করে কনভার্ট করবো, তাহলে তোমাকে বলেছে পাই/4 রেডিয়ান, কিছু ব্যাপার না, পায়ের জায়গায় জাস্ট 180 ডিগ্রি বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে কত আসবে, 35 ডিগ্রি। যা ভ্যালু বলবে, 3 পাই/4 বা 5 পাই/6, ধরো এটা বলেছে, তাহলে কত, 5 × 180/6, 30, কত, 150 ডিগ্রি। বুঝতে পেরেছো ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রিতে কিভাবে কনভার্ট করে। ঠিক আছে, এরপর যেটা আছে, বাট এখান থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, সেই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। বেসিক থিওরি কিন্তু এইটুকু, এইটুকু যে ভালো করে বুঝতে পারবে তার কাছে কিন্তু অঙ্কগুলো কিছুই না, সে কিন্তু ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবে। ঠিক আছে, একটা আধটা হয়তো অসুবিধা হতে পারে, সেগুলো যারা বেসিক গাইডেন্স তোমাদেরকে দেয় টিচাররা, তাদের কাছে নিয়ে নেবে, আমি তো এখানে ভিডিও দেবো। ঠিক আছে, তো এরপর যেটা আসে,
ত্রিকোণমিতির কোণানুপাত কি আছে? কোণানুপাত। কোণানুপাত জিনিসটা কি? কোণানুপাত জিজ্ঞেস করলে ছেলেদেরকে বলবে যে কোণের অনুপাত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কোণানুপাত মানে হলো, এটাকে ইংরেজিতে কিন্তু অ্যাঙ্গেল রেশিওই বলে, ঠিক আছে? ইংরেজিতে কিন্তু রেশিও, but it's not the ratio of two angle, এটা কিন্তু ডাহা ভুল, এটা কিন্তু নয়। দ্য রেশিও অফ টু অ্যাঙ্গেল, ইটস নট অ্যাঙ্গেল রেশিও, ঠিক আছে? এটাকে অ্যাঙ্গেল রেশিও বলে না। কোণানুপাত জিনিসটা কি? কোণানুপাতটা হলো, এবার আমরা এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে কারণ করবো, ত্রিকোণমিতি, ঠিক আছে? কোণানুপাত জিনিসটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণ 90 ডিগ্রি। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণ, তাই তো? একেবারে পুরোক্ষণ। তাহলে যে কোনো একটা সূক্ষ্মকোণ, আমি ধরে নিলাম এইটা, তাহলে যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে তার যে কোনো দুটো বাহুর অনুপাতকে বলা হয় কোণানুপাত। তাহলে কি একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে তার যে কোনো দুটি বাহুর অনুপাতকে বলা হয় কোণানুপাত, ঠিক আছে? সো এ রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ, মানে a specific acute angle of a right angle on the basis of a specific acute angle of a right angle, its any two sides ratio is called angle ratio, ঠিক আছে? একটা স্পেসিফিক সূক্ষ্মকোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের তার যে কোনো দুটো বাহুর অনুপাতকে বলা হয় কোণানুপাত। এরপর এই কোণানুপাত গুলো কিছু কিছু নাম আছে। আমরা কি আগেতে পিথাগোরাস পড়েছিলাম? পিথাগোরাস থেকে দুটো বাহু বলে দিলে আমরা একটা বাহু বার করতে পারতাম, তাই তো? লম্বভূমি বলে দিলে অতিভুজ, অতিভুজ ভূমি বলে দিলে লম্ব, অতিভুজ লম্ব বলে দিলে ভূমি, এগুলো বার করতে পারতাম। দুটো বাহু আমাদেরকে বলতে হতো। কিন্তু এই ত্রিগোণমিতির শিখে আমরা কিন্তু দেখো একটা বাহু একটা কোণ বলে দিলে কিন্তু বাড়ি বার করে দিতে পারবো। কিন্তু আগেতে কি একটা বাহু একটা কোণ বার করে দিলে, বলে দিলে তোমরা আরো অন্য কিছু বার করতে পারতে? পারতে না। কিন্তু সেটা কিন্তু আমরা এখানে করতে পারবো। নাকি একটা সমকোণী ত্রিভুজ, এর এই সূক্ষ্মকোণটা ধরে নিলাম থিটা, এবিসি। যে কোণটা ধরবো তার বিপরীত বাহুটা কি হবে? লম্ব। যে কোণটাকে আমি সূক্ষ্মকোণ হিসেবে ধরবো তার বিপরীত বাহুটা হবে লম্ব, সংলগ্ন বাহুটা হবে ভূমি। অতিভুজ অলওয়েজ ফিক্সড, অতিভুজটা সবসময় ফিক্সড, ঠিক আছে? তাহলে এই সমকোণী ত্রিভুজ থিটাটার সাপেক্ষে লম্ব বাই ভূমি, তার মানে অর্থাৎ এবি বাই এসি, সেটাকে আমরা বলছি সাইন থিটা। আলাদা করে ইউজ করি, হ্যাঁ? আমরা কি বলছি? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? এবি বাই এসি, মানে কি লম্ব বাই অতিভুজ, কি আমরা বলছি সাইন থিটা। কস থিটা কি বলছি? কস থিটা মানে বিসি বাই এসি, অর্থাৎ কি ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা,
কি না লম্ব বাই ভূমি এবি বাই বিসি। এরপর এর সাথে একটা রিলেশন কোসেক থিটা সাইন থিটার উল্টো এসি বাই এবি সেক থিটা কস থিটার উল্টো এসি বাই বিসি কট থিটা ট্যান থিটার উল্টো বিসি বাই এবি। এটা সবাই বুঝতে পেরেছো? তাহলে সাইন থিটা অনন্যককে কোসেক থিটা, কস থিটা অনন্যককে সেক থিটা, ট্যান থিটা অনন্যককে কট থিটা, একে অপরের অনন্যক। তাহলে কি হবে? গুণফল গুলো এক হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কিছু সম্পর্ক পেয়ে যাবো। দেখো কি সম্পর্ক পাবো এখান থেকে। কি পাবো না, ফার্স্ট যেটা পাচ্ছি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু একটাই কোণের সাপেক্ষে হতে হবে, থিটাটা কিন্তু ফিক্সড, থিটা দুটো ডিফারেন্ট হয়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা, থিটাটা এক, 1। দুই কি পাবো? কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। 3 নম্বর কি পাবো? ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। বুঝতে পেরেছো? এবার দেখো আরেকটা জিনিস এখান থেকে সম্পর্ক আমরা করতে পারবো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা সমান কি পাবো? 4 নম্বর সম্পর্ক, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি পাচ্ছি আমরা? এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। লসাগু আমার কত আসছে? এসি স্কয়ার, উপরে কত হচ্ছে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা দেখো তো পিথাগোরাস কি বলেছিল? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি এসি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। ভ্যালু কত হলো? 1। তাহলে কি হলো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত হলো? 1। 5 নম্বর সম্পর্ক, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। কি পাচ্ছি? সেক স্কয়ার থিটা মানে এসি স্কয়ার বাই বিসি স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা মানে এবি স্কয়ার বাই বিসি স্কয়ার। কি পাচ্ছি? বিসি স্কয়ার লসাগু একইভাবে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান কি পিথাগোরাস বলেছে? ভূমি স্কয়ার। তাহলে কি হলো? বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার। এও কি হয়ে গেল? 6 নম্বর সম্পর্ক, ঠিক আছে, কি পাচ্ছি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কি পাচ্ছি? কোসেক স্কয়ার থিটা মানে এসি স্কয়ার বাই এবি স্কয়ার, কট স্কয়ার থিটা মানে বিসি স্কয়ার বাই এবি স্কয়ার। তাহলে কি লসাগু হলো? এবি স্কয়ার ওপরে কত হলো? এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। পিথাগোরাস বলে দিয়েছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান লম্ব স্কয়ার। তাহলে কি হবে? এবি স্কয়ার বাই এবি স্কয়ার। এও কি হয়ে গেল? 1। তাহলে আমরা কতগুলো সম্পর্ক পেলাম বুঝতে পারলে? সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, এবং কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ওকে, এরপর এইগুলো থেকে ভেঙে আমরা যেগুলো ইউজ করব, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গাতে ইউজ করব আমরা। কি ইউজ করব? ফার্স্ট কি পেয়েছিলাম? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এর থেকে কি ইউজ করব? পাট করে বলি, হ্যাঁ। এখান থেকে ইউজ করব সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা।
সাইন থিটা সমান ইউজ করবো রুট ওভার অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা। তোমাদের এখানে পজিটিভ ভ্যালুটাই আছে, প্লাস মাইনাস হয় কিন্তু রুটের ক্ষেত্রে, কিন্তু নেগেটিভটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। আবার ইউজ করবো কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কস থিটা সমান হয় কিভাবে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সেকেন্ড কি আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আর কি আছে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখান থেকে কি সম্পর্ক ইউজ করবো আমরা, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, sec থিটা সমান রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার কি করব, tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1, tan থিটা সমান রুট ওভার অফ sec স্কয়ার থিটা মাইনাস 1। এই সম্পর্ক ইউজ করব। এখানে কি করব, একইভাবে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, cosec থিটা সমান root over of 1 plus cot square theta. Cot square theta সমান root over of cosec, sorry, root over না, cot square theta সমান cosec square theta minus 1. Cot theta সমান root over of cosec square theta minus 1। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ভাবে আমরা অঙ্কে ইউজ করবো, ঠিক আছে। প্রচুর ধরনের ইয়ে করতে হবে। আর একটা জিনিস দিয়েছিলাম দেখো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আবার cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। সাইন থিটা বাই cos থিটা সমান কত, লম্ব বাই ভূমি। সাইন থিটা বাই cos থিটা সমান আমরা কি পাবো, tan থিটা পেয়ে যাবো। দেখো তাহলে আমরা কি পেয়েছিলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান কি পেয়েছিলাম, ভূমি বাই অতিভুজ। দুটোকে যদি ভাগ করে দিই, সাইন থিটা বাই cos থিটা যদি করে দিই কি হবে, লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। পাবো কি, লম্ব বাই ভূমি। আসবে কত আমার, tan থিটা। একইভাবে তাহলে কি হবে, cot থিটাটা কি হবে, উল্টে যাবে। তাহলে cot থিটা সমান কত পাবো, cos থিটা বাই সাইন থিটা। এইগুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে, সেই জন্য আমি এগুলো লিখছি, ঠিক আছে। আমরা যে কোনো ভাবে এগুলোকে ইউজ করতে পারি। তো সম্পর্কগুলো আজকে তোমাদের এই অবধি রাখছি। নেক্সট ভিডিওতে আমরা এর ভ্যালু গুলো, সাইনের কয়েকটা নির্দিষ্ট মানের ভ্যালু আছে, সাইন থিটার ভ্যালু রেঞ্জ কত, ট্যান থিটার ভ্যালু রেঞ্জ কত, কস থিটার কত, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। এবং সাইন 30, 0, 90, 45, 60 এগুলোর ভ্যালু নির্ণয় করবো, কস সেক সবেরই করবো, ঠিক আছে। এবং পুরো কোনটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা এবং আমার ছোট্ট ভাই বোনেরা, আজকের মতো এখানেই রাখছি। সো গুড বাই অ্যান্ড সি ইউ সুন।